হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যথারীতি ছুটির দিন শেষ। আমার ছুটি অবশ্যই ছিল না, তবে বাচ্চাগুলোর তো ছুটি ছিল। তোজোর ছুটি এখনো শেষ হয়নি, তবে দুষ্টুর কিন্তু ছুটি শেষ হয়ে গেছে। মানে ওর গরমের ছুটি শেষ করে ওর কিন্তু কালকে থেকেই যথারীতি স্কুল খুলে গেছে। তাই আমি ওদিকে বাসি কাজকর্মগুলো সেরে ওকে কিন্তু হরলিক্সটা দিয়ে দিয়েছি। আর আজকে কোনো টিফিন বানিয়ে দিতে পারিনি, তাই বলেছি পয়সা দিয়ে দিয়েছি কিছু কিনে নিতে। আর ও বেরিয়ে যাওয়ার পরে আমার নিজের কিছু এক্সারসাইজ ছিল যেগুলো করে নিয়েছি। আমি এটা দেখাতাম না, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলে দিদি তুমি কি ধরনের এক্সারসাইজ করো। তো আমি সবসময় বলি আমি অ্যারোবিক্স আর জুম্বাই করি। আমি একটা ফোনে সেটা চালিয়ে গানের সাথে কিন্তু আমি ডান্সগুলো করি। আর অ্যারোবিক্স বা জুম্বা যেটাই করো না, ওটাতে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়। আর সব থেকে ভালো কথা কি জানো তো, ওটাতে কোনো রকম বোর ফিল হয় না যে আমি ব্যায়াম করছি। তো যাই হোক, ওইদিকে আমি নিজের এক্সারসাইজটা কমপ্লিট করে তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম। আর স্নানের সময় প্রতিদিন যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেই কেচে নিয়েছি আর এখন মেলেও দিচ্ছি। আজকে অনেক দিন পরে আবার ঠাকুর ঘরে ঢুকতে পারবো। কি বলো তো, ঠাকুর পুজোর দেওয়াটা তো সকাল সকাল একটা নেশা। মোটামুটি এই 3-4 দিন যদি ঠাকুর ঘরে না ঢুকতে পারি তাহলে মনে হয় কি কতদিন ঠাকুর ঘরে ঢুকি না। আর আমার মনটাও ঠিক একটা ভালো লাগে না। আজকে অনেক দিন বাদে ঠাকুর ঘরে ঢুকছি। ওই 3-4 দিন তো হয়েই গেছে আজকে ঠাকুর ঘরে ঢুকবো, তাই বেশ ভালো লাগছে। আর বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু একে একে মেলেও দিলাম। আমাকে মুন্নির লাইফস্টাইল থেকে মুন্নি কমেন্ট করেছে, দিদি লিখেছে সঙ্গীতা ব্লগটা খুব সুন্দর হয়েছে আর চিকেনের রেসিপিটা দারুণ। রোজ তোমার ব্লগ দেখি কিন্তু কমেন্ট করে উঠতে পারি না, আজকে তাই কমেন্টটা করেই ফেললাম। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর তোমরা আমাকে যে এতটা সাপোর্ট করো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এটাই কিন্তু আমার কাছে অনেকটাই বড় পাওয়া। আর ওদিকে কথা বলতে বলতে যথারীতি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরের জানলাটা খুলে দিলাম আর তারপরে সুন্দর করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছিয়ে নিয়ে তারপরে কিন্তু একে একে সমস্ত ঠাকুরকে দিয়েও নেব। এখন যেহেতু গরমকাল, গাছে কিন্তু অনেক ফুল ফোটে। আর দেখো কি সুন্দর ঠাকুরকে সমস্ত গাছের ফুল দিয়ে সাজিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর এদিকে এখন ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে আরতিটাও সেরে নেব। আর এদিকে পুজো দিতে তো অনেকটাই সময় হয়ে যায়। মানে অনেকটা সময় বলবো না, মোটামুটি 7:10-15 তো বেজেই যায়। আর ততক্ষণে কিন্তু তোজো তো উঠেই যায়। আর হাজব্যান্ডের কিন্তু একবার সকালে একবার চা খাওয়াও হয়ে যায়। আর হাজব্যান্ড বসে থাকে আমি কখন পুজো দিয়ে আসবো, আমার জন্য চাটা করবে। মানে ও কিন্তু যথারীতি চাটা বসিয়েও দিয়েছে, সাথে তোজোর জন্য হরলিক্সটাও করে নিয়েছে। এই যে পুজো দিয়ে গিয়ে যে চাটা খেতে পারবো, এটাই কিন্তু অনেকটাই ভালো লাগে জানো তো। আসলে সংসারটা তো আমার একার, তাই হাজবেন্ড যেটুখানি হেল্প করে কিনা ততটাই কিন্তু আমার কাছে অনেকটাই বড় পাওয়া। দেখবে একা সংসারে যদি কেউ একটু কাজ করে দেয়, সত্যি মনে হয় কি অনেকটাই হেল্প হয়ে যায়। এই যে এখন চাটা করতে গেলে আমার তো আরও অনেকটা সময় চলে যেত, তার সাথে ভিডিও করতে গেলে তো সময় লাগবে। তাই হাজবেন্ড যে চাটা করে দিয়েছে অনেকটাই উপকার হয়ে গেছে, মানে অনেকটা সময় সেভিং হয়ে গেছে। আর তারপরে যথারীতি চা খেয়ে ও তো বাজারে চলে গেছে। আর আমি এদিকে একে একে বিছানাপত্রটা গুছিয়েও রাখছি। আর আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করে দেব। আসলে আমি এরকম যেদিন থাকে তারপরে যেদিন আমি শ্যাম্পু করি সেদিনই সমস্ত কাঁচা ধোয়া বিছানা চাদরপত্র চেঞ্জ করে নিই। তবে কালকে আর বিছানা চাদরটা তোলা হয়নি, তাই ভেবেছিলাম আজকে সকালেই চাদরটা চেঞ্জ করে নেব। আসলে কি জানো তো, সংসারটাকে ভালো রাখতে, সংসারের মানুষগুলোকে ভালো রাখতে সারাদিন কিন্তু আমাদের মেয়েদের অনেকটাই পরিশ্রম করতে হয়। আর আমাদের মতন গৃহিণীদের পরিশ্রমের দ্বারা যখন সংসারটা ভালোই থাকে, সাথে করে কিন্তু কিছু নিয়ম কারণ আমি সব সময় মেনে চলার চেষ্টা করি। এতে করে সংসারের মঙ্গলের সাথে সাথে অনেক রকম উন্নতিও কিন্তু আমাদের সংসারে হয়। তাই আমি কিন্তু যবে থেকে সংসারের প্রতি একটা ভালোবাসায় জড়িয়ে পড়েছি, সংসারটাকে ভালোবাসি, তবে থেকে কিন্তু সংসারের অনেক নিয়ম কানুন ছোটোখাটো যেগুলো আমি সবসময় মেনে চলার চেষ্টা করি। আর রইল বাকি সংসারটা গুছানো, সেটা তো পরিশ্রমের দ্বারা সবসময় করতেই থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে বিছানায় একটা নীল রঙের চাদর পেতে নিলাম। এই চাদরটাও কিন্তু আমার বেশ পছন্দ। এখন বললাম না, সাদা চাদরের কালেকশন আমার
অনেক কমে গেছে, তাই কিন্তু এখন এরকম কালারিং চাদরই পেতে নিচ্ছি। তবে ইচ্ছে আছে কয়েকটা অনলাইন থেকে চাদর অর্ডার করব একটু লাইট কালারের দেখে। তবে ওই যে বলি না, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিছু জিনিস খরচ করার আগে একটু মানে চারিদিক চিন্তাভাবনা করে নিতেই হয়। তো যাই হোক, এদিকে দেখো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর বিছানার চাদরটা চেঞ্জ করি না যেদিন, সেদিন বিছানাটাকে দেখতেও সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি যেই মশারি আর চাদরগুলো ছিল সেগুলো ওয়ার্ড্রপে ঢুকিয়েও নিচ্ছি। আসলে এখন না ধীরে ধীরে একটু খরচের চিন্তা করছি, এই কারণে কারণ খুব শিগগিরই আমার সেকেন্ড পেমেন্টটাও ঢুকছে ইউটিউবে, যার জন্য নিজের একটা কি বলবো, নিজের একটা উপার্জনের পয়সায় নিজের একটু একটু করে স্বপ্ন পূরণ করতে কিন্তু আমাদের মেয়েদের সত্যিই ভীষণ ভালো লাগে। আর যথারীতি কথা বলতে বলতে ওই ঘরটা পরিষ্কার করে এখন কিন্তু সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। কালকে বিকালে জানো তো এত গরম লাগছিল যে বিকালের সময়টা সারাটা সময় উঠোনেই কাটিয়ে দিয়েছি হাওয়া খাওয়ার জন্য। আর এই জামা কাপড়গুলো না একদমই ভাঁজ করা হয়ে ওঠেনি, তাই এখনই যেই কটা জামা কাপড় রয়েছে সেই কটা জামা কাপড় এখন ভাঁজ করে বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নেব। আর ওইদিকে তোজোকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, ওর তো পড়া রয়েছে, তাই সকালের দিক করে একটু পড়ে ঠরে তারপরে ও 8:30 নাগাদ পড়তে চলে যায়। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ আজকে তোমাদের সাথে অনেক কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আমার সকাল থেকে রাত পর্যন্ত। রাত্রের ভিডিওটা শেয়ার করতাম না, ভাবলাম একটু করেই দিই, কারণ কালকে তো লোকনাথ পুজো, তাই লোকনাথ পুজোর জন্য কিছু কেনাকাটি করার আছে, যেরকম ফল মিষ্টি সমস্তটাই কিনতে গিয়েছিলাম। আগের বারে জানো তো লোকনাথ ঠাকুরটা এনেছিলাম, তবে আমি আর পুজো করে উঠতে পারিনি। তবে এবার লোকনাথ বাবা বলেছে আমার হাতেই খাবে, তাই জন্য কিন্তু সমস্ত কিছু গুছিয়ে গেছে, বিকালে কেনাকাটি করতে যাব। তো সেগুলো তো পরে আসছি, আগে তো সংসারের কাজগুলো করি। আমরা মেয়েরা যেখানেই যাই না কেন সংসারটাকে গুছিয়ে গাছিয়ে আগে যেতে ইচ্ছা করে, কারণ সংসারটা অগোছালো দেখতে বিশেষ করে আমি তো একদমই পছন্দ করি না। তাই চেষ্টা করি নিজের কঠোর পরিশ্রম দিয়ে হলেও সংসারের প্রতিটা কোণা যেন সুন্দরভাবে গুছগাছ করা থাকে, আর এটা কিন্তু আমি সবসময় করেই থাকি। এখন যেহেতু তোজোর স্কুল ছুটি, একটু আধটু নোংরা কিন্তু ঘরবাড়ি হয়, তবে যখনই নোংরা হয় তখনই চেষ্টা করি আবার ওটাকে মানে ক্ষণক্ষণের মধ্যে পরিষ্কার করে নেওয়ার। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন দেখো বিছানাটাকেও সুন্দরভাবে টান টান করে ঝেড়ে নিচ্ছি। আর এই দুটো ঘর গোছানো হয়ে গেলে না মনে হয় কি ঘরের অনেকগুলো কাজই আমার হয়ে গেছে, আর রান্না বান্নার কাজটুকুই পড়ে রয়েছে। তো এই ঘরের কাজটা সেরে তারপরে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। আমাকে মিতালি দি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, রবিবারের দুপুরের রেসিপিটা দারুণ হয়েছে। লতি আমার ভীষণ প্রিয় খাবার, এখন কম খাওয়া হয় কাটার জন্য, ভালো থেকো, ভালোবাসা নিও। সত্যি কথা গো, লতিগুলো কাটতে না এত সময় লেগে যায়, তবে কি বলো তো আমার হাজব্যান্ড সত্যি এত ভালো, আর কোনো মেয়েদের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। আমরা তো সংসার গুছিয়ে রাখতে পারি, কিন্তু আজকালকার দিনের মেয়েরা লতি কচু এগুলো কতটাই বা কাটতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে গেলে দেখতে হয় আমার হাজব্যান্ড কিন্তু সত্যি খুব ভালো, সে কিন্তু এগুলো কাটতে পারে, আর নিজের যখন খেতে ইচ্ছে করে সে কিন্তু কেটে বেছে আমাকে সমস্তটাই দিয়ে যায়, আমি তো শুধু একটু খুন্তি তাই নারী। তো যাই হোক, বাজারপত্র চলে এসেছে, আজকে আবার আর এক রকমের কচু এসছে বাজার থেকে। আজকে এসেছিল গাটি কচু, তার সাথে আলু এনেছে, শশা এনেছে, আর এনেছে 2 রকমের মাছগুলো দেখাচ্ছি, আগে সবজিগুলো গুছিয়ে নিই। কি বলতো, আজকালকার এত ব্যস্ততম মানুষ হয়ে গেছে, আর ব্যস্ততম দিনে কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন অনেক খাওয়া দাওয়াও আমাদের মধ্যে উঠে গেছে। আমাদের যখন মানে আগে ছোটোবেলায় এত খাওয়া দাওয়া নিয়ে তো বুঝতাম না, ছোটোবেলায় যখন তোজো যেরকম হয় যে শুধু মাছ ডিম মাংস এগুলোই বোঝে, এছাড়া কিন্তু কচু লতি এগুলো কি হয় তারা অত একটা বোঝে না। তবে বয়সের সাথে সাথে দেখা যায় যে প্রতিটা মানুষেরই কিন্তু এক একটা ধরনের খাবার দাবার ভালো লাগে। তবে ওই যে বললাম ব্যস্ততম দিন, আর মানুষ এত ব্যস্ত হয়ে গেছে যে এখন ওই পুরোনো দিনের খাওয়া দাওয়া ভুলেই যাচ্ছে। তবে কি জানো তো, আমাদের বাড়িতে ওই রকম ধরনের খাওয়া দাওয়ার আমি আমার হাজবেন্ড দুজনেই ভীষণ পছন্দ করি, তাই জন্যই আমাদের বাড়িতে মাঝে মধ্যে লতি বা মানে কচু জাতীয় যে জিনিসপত্র বা শাক টাক এগুলো আনা হয়। বাচ্চাদের তুলনায় আমরা দুজনেই স্বামী স্ত্রী ভীষণ ভালোবাসি খেতে। তো আজকে গাটি কচুটা করব কিন্তু চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে আনা হয়েছিল কাতলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর এখন নুন হলুদ মাখিয়ে আগে মাছের ঝোলটা রান্না করে নেব। আর মাছের ঝোলটা রান্না করতে করতে পরে টিফিনটা রান্না করব, কারণ কি জানো তো
দুষ্টুর আস্তে আস্তে প্রায় 11:30, আর তোজোরও আস্তে আস্তে প্রায় 11:45, 11টা নাগাদ বেজে যায়। তাই ওদের টিফিনটা একটু দেরি করে বসালেও আপত্তি নেই। আর টিফিন করতে তো বেশি একটা সময় লাগে না, কিন্তু মেন যে রান্নাগুলো থাকে সেগুলো করতে অনেকটা সময় লাগে, তাই আগে রান্নাগুলো সেরে নিই। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর মাছগুলোকে একে একে ভেজে নিয়ে আজকে এই কাতলা মাছ দিয়ে কিন্তু আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোলটাই রান্না করব। কারণ গরমকালে না খুব একটা মানে হেভি খাওয়া দাওয়া করছি না, আর হেভি বলতে গেলে গাটি কচুটা তো হবে, কারণ ওটা তো আবার পেঁয়াজ রসুন ছাড়া করা যাবে না। এমনিও করা যায় নিরামিষ, আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তবে যেহেতু চিংড়ি মাছ এনেছে তাই একটু পেঁয়াজ রসুন দিয়েই করব। আমাকে আনিশা কমেন্ট করেছে, আনিশা লিখেছিলে, দিদি ভাই লুজ ময়দা বদলে তুমি ফরচুনের ময়দার প্যাকেট কিনো, দেখবে ওটাতে পোকা লাগে না। আর প্রেসার কুকারের ভাত কি করে করবে জিজ্ঞেস করেছিলে, বাট রিপ্লাই দিতে পারিনি। যাই হোক, এখন বলছি, সেটা হলো যে যে যতটা চাল দেবে তার ডবল জল নিও, তারপর 2টো সিটি দিয়ে 5 মিনিট রেখে দিও, দেখবে ফেনা ভাত হবে। আর একটা ট্রিক্স তুমি আমাকে বলেছো, সেটা হলো যে ভাত করার সময় হাঁড়ির মাপে চাল আর জল নিয়ে একটা সিটি দেবে, আর তারপর স্টিম বার করে ঢাকনা সমেত প্রেসার কুকারটাকে একটা বড় বাটির উপরে বসিয়ে ফ্যানটা বার করে নিও। এত সুন্দর করে টিপসগুলো দেওয়ার জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করব, তুমি যেইভাবে মানে 2টো টিপস বলেছো যেভাবে রান্না করার, আমি সেই রকমভাবেই একদিন ভাতটা ট্রাই করে দেখবো, এতে হয়তো গ্যাস খরচাটা অনেকটাই কম হবে। আর আমি জানো তো এর আগে কোনো একটা ব্লগে দেখেছিলাম একজনকে যে প্রেসার কুকারে কি সুন্দর করে ভাত রান্না করে, তবে সত্যি কথা বলতে আমি কোনোদিনও পারিনি। আর যখন ফেনা ভাত করবো মনে করতাম তখন প্রেসার কুকারে দিতাম, তবে এমনি নর্মাল চালের ভাত আমি কখনো প্রেসার কুকারে করে উঠতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, সাথে করে হাজব্যান্ডকে কিন্তু এদিকে আমি একটু ওই ছাতুর ঘোল মতন করে দিচ্ছি। এখন গরমের দিনে ও কিন্তু ছাতুর ঘোলটা বা ছাতু মুড়ি খেতেই ভীষণ পছন্দ করে, তো যেও কিন্তু খুব ভালোবাসে জানো তো ছাতু মুড়ি খেতে, ওকে একটু মাখো মাখো করে মানে মাখিয়ে দিলে ভীষণ পছন্দ করে। তবে দুষ্টুটার আবার মানে মুডের ওপর ডিপেন্ড করে কখন কোনটা খাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর অনেকক্ষণ ধরে আমি চিন্তা করছিলাম আমি আজকে কি ব্রেকফাস্ট করব। প্রথমে তো ভেবেছিলাম ছাতুর ঘোলই করে নেব, তারপর ভাবলাম না, একটু ডিম দিয়ে মানে ওই ভেজিটেবল ডিমের অমলেট যেটা করি সেটাই আজকে করব। আর এই ডিমের অমলেটটা খেতে না সত্যি ভীষণ ভালো লাগে, আর আমি না এমনিই ডিম খেতে ভীষণ পছন্দ করি, তো আর ডিম হলে কি চাই। তাই ওর মধ্যে সমস্ত রকমের ভেজিটেবলস দিয়ে আজকে একটাই ডিম দিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে কিন্তু এটা অল্প তেলে হালকা করে ফ্রাই মতন করে নিয়েছি। আর এটাই আজকে আমার ব্রেকফাস্ট, সাথে কিন্তু একটু শশাও নিয়ে নেবো। আজকে টক দই আর ছিল না, তাই টক দই দিয়ে রায়তাটা নিতে পারিনি। আর বাচ্চাদের জন্য কিন্তু একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম, আজকে না ইয়েপ্পি ছিল, তাই ইয়েপ্পি দিয়েই আজকে ওদের নুডলসটা বানিয়ে দিয়েছিলাম। একটু আলু আর পেঁয়াজ দিয়েছি যাতে ইয়েপ্পিটা একটু বেড়ে যায়। খুব একটা বেশি মানে ভারী খাবার ওদের সকালবেলা দেবো না, কারণ এমনিই ওদের টিফিন করতে করতে 11:30, 12:15 মতন বেজে যায়। আবার ওইদিকে দুপুরের খাবার আমরা মোটামুটি 1:30টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করি, তাই জন্য। আর রান্না করে এসেই সকালে তোমরা দেখেছিলে এরকম কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে ভেবেই রেখেছি আজকে রাত্রের রান্নাটাও একেবারে দুপুরবেলাতেই করে নেব। তো সেই কারণে কিন্তু ডালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় অনেকটা সময় ভেজানো হয়ে গেছে। আর ওদিকে ডালটা সিদ্ধও বসিয়ে দিয়েছি। আজকে না একটু তড়কা মতন রান্না করব রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য। আর এখন তো আমি রাত্রিবেলার খাওয়াটা খাই, তবে অনেকটাই তাড়াতাড়ি খেয়ে নিই, মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে আমি রাত্রের ডিনারটা করে ফেলি। তাই সকালবেলা যদি রান্নাটা হয়ে থাকে না, রাত্রিবেলা ডিনারটা করতেও সমস্যা হয় না। আর আমরা না রুটিটা বলতে পারো বেশিরভাগটা কিনেই খাই, কারণ আমার হাজব্যান্ড বলে কি, তুমি রুটি করতে যতটা পরিশ্রম করবে আর যতটা গ্যাস খরচা হবে, তার থেকে রুটি এখন বাইরে 4 টাকায় কিনতে পাওয়া যায়, রুটি মাথা পিছু 2টো করে কিনে আনলেই কিন্তু হয়ে যায়। তো আমাদের রুটিটা কিন্তু রাত্রিবেলার কিনে আনাই হয়, রাত্রিবেলা রুটিটা আর করা হয় না। আর ওদিকে ভাজা করেছিলাম, একটু পটল আর আলু ভেজেছিলাম। আর ওদিকে কিন্তু গাটি কচুর তরকারি, তার সাথে মাছের ঝোল রান্না করেছিলাম। আর এদিকে তরকার ডালটা করার জন্য কড়াইতে তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণে কিন্তু পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছিলাম, যেটা ভালো করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমাকে একজন কমেন্ট করেছিল, তার নামটা আমি কোনো মানে ভিডিওতেই বলতে পারি না, কারণ তার নামটা সে আমাকে জানায় না।
তবে সে লিখেছে, দারুণ লাগলো ভিডিওটা, তুমি কি সুন্দর গুছিয়ে কাজকর্ম করো, তোমার কাজগুলো দেখে মনটা ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ। আসলে গুছিয়ে কাজ করলে না আমারই সংসারের কাজগুলো অনেক সুবিধা হয়ে যায় করে উঠতে। কারণ দেখবে আমরা যদি কোনো কাজ একটু গুছিয়ে সময় নিয়ে করি, সেক্ষেত্রে কাজগুলো যেমন সুন্দরভাবে হয় আর নিজেদেরও অনেকটাই সুবিধে হয়। যারা একা সংসারে আমরা থাকি তারা কিন্তু বুঝি যে একা সংসারে কত ধরনের আমাদের কাজ থাকে, তাই কাজগুলো গুছিয়ে করার ক্ষেত্রে নিজেদেরই অনেকটা সুবিধে হয়। আর প্রতিদিন রান্নার পরে আমি যেভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আসলে প্রতিদিন রান্নার পরে আমরা যদি 10 থেকে 15 মিনিট সময় দিয়ে রান্নাঘরটাকে একটু ধরে ধরে পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু প্রতি মাসে যে আমাদের ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদমই করে উঠতে হয় না। তবে ডিপ ক্লিনিং মাসে তো একবার করতেই হয়, কারণ রান্নাঘরটা আমাদের কিন্তু সবথেকে ব্যস্ততম একটা জায়গা, যেখানে প্রতিনিয়ত আমাদের কাজ হচ্ছে। আর তার থেকেও বড় কথা, যেখানে আমাদের শারীরিক পুষ্টির জন্য খাবার দাবার তৈরি হয়, সেই জায়গাটা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। তবে কি জানো তো, রান্নার পরে যদি আমরা একটু ধরে ধরে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পারি প্রতিদিন, তাহলে মানে ডিপ ক্লিনিং এ যে প্রেশারটা থাকে, অনেক সময় দেখা যায় কি রান্নাঘরে তেল চিটচিটে হয়ে যায়, তো সেই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই অ্যাভয়েড করা হয়। আসলে আমাদের প্রতিদিনের কাজ বা প্রতিদিনের যে অল্প অল্প পরিশ্রম, সেটা যদি আমরা একটুখানি করতে পারি না গো, তাহলে কিন্তু সারা মাস বা সারা মানে বছরের শেষে যেই আমাদের পরিশ্রমটা থাকে সেটা অনেকটাই কমে যায়। তো আমি কিন্তু এইভাবেই প্রতিদিন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই কারণে কিন্তু আমার রান্নাঘরে তেল চিটচিটে কখনোই পড়ে না। সেই কারণেই কিন্তু রান্নাঘর থাকে সবসময় সুন্দর আর ঝকঝকে। আর ওইদিকে সমস্ত কন্টেনারগুলোকে আমি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তোমরা তো জানোই আমি রান্নাঘরে সবসময় কাঁচের কন্টেনারই ব্যবহার করি। এক্ষেত্রে আমার মানে কন্টেনারগুলো পরিষ্কার করার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়। আর এই তো মাস তো পড়েই গেছে, আবারও করে মাসের মাল চলে আসবে। তারপরে কিন্তু আবার আমার যে প্রতিদিন মানে প্রতি মাসে যে ডিপ ক্লিনিংটা থাকে রান্নাঘরে, সেটা তো করে নেবই। তবে এরকমভাবে পরিষ্কার করে নিলে ডিপ ক্লিনিং তো করবই, তবে ডিপ ক্লিনিংয়ের যে প্রেশারটা থাকে সেটা হয়তো অনেকটাই কমে যায়। হালকা হাতেই পরিষ্কার করে নিলে ঘরটা পরিষ্কার হয়ে যায়, সাথে কৌটো কাঁটাগুলো। আমাকে বেবি ক্রিয়েটর অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল। সে লিখেছিল, দিদিভাই আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, চিকেনটা দারুণ লাগছিল, থ্যাংক ইউ সো মাচ। আর মিস্টার দীপাঞ্জন চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছিল, তোমার নামটা আমি জানতে চেয়েছিলাম, তুমি তোমার নামটা বলেছো, তুমি লিখেছো আমার নাম পাপিয়া, আমি তো 2বার গেছিলাম তোমাদের ওইখানে সোদপুরে, আবার যাব, তোমার সাথে দেখা করে আসবো। নিশ্চয়ই, তোমরা যারা বলো না আমার সাথে দেখা করবে, আমার না ভীষণ ভালো লাগে। তো তোমরা কিভাবে আমার সাথে দেখা করবে আর কবে আসবে আমাকে আগে থেকে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে দেখা করার চেষ্টা করব। তোমাদের মতন এত ভালো মানুষদের সাথে, এত প্রিয় কাছের মানুষদের সাথে দেখা করতে পারলে না আমারও ভীষণ ভালো লাগে, জানো তো। তো এখনো পর্যন্ত কারোর সাথে দেখা করে উঠতে পারিনি, দেখা করতে পারলে আমার ভালো লাগবে। আর পাপিয়া, তুমি একদিন যেদিন আসবে আমাকে আগে থেকে জানিও, আমি চেষ্টা করব তোমার সাথে দেখা করার। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরটা প্রতিদিন যেরকমভাবে পরিষ্কার করে নিই, কন্টেনারগুলো তো পরিষ্কার করেই নিয়েছি, সাথে করে এখন গ্যাস কাউন্টার, গ্যাস ওভেন সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছি। আমাকে সুলাতা কমেন্ট করেছে, সুলাতা লিখেছে, দিদিভাই তোমার ব্লগ আমি দেখলাম, সত্যি তোমাকে দেখে খুব এনার্জি পাই দিদিভাই, তোমার চিকেন রান্নাটা দেখে আমার খুব ইচ্ছে হলো আজ রাতে আমিও করব। লাভ ইউ দিদিভাই, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা রান্নাগুলো যে আমার এতটা ভালোবাসো, এত প্রশংসা করো। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে প্রতিদিন সমস্ত রান্না আমি শেয়ার করতে পারি না, কারণ আমি কিন্তু ফেসবুকেও একটা করে রেসিপি প্রতিদিন শেয়ার করি, ওখান থেকেও আমার কিন্তু অনেক ভালোবাসার মানুষ থাকে, ওখানে অনেক ভালোবাসা পাই। আর তোমরা তো আমাকে নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছই, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কাছে এটাই আমি প্রার্থনা করব যে এইভাবে সবসময় আমার চলার পথে থেকো, এইভাবে ভালোবাসা দিতে থেকো, যাতে আমি নিজের একটা অন্তত পরিচিতি অর্জন করতে পারি। বেশি না করতে পারি, অল্প আত্মবিস্তার একটু যেন করতেই পারি। তো রান্নাঘরের সমস্ত কাজবাজি হয়ে গেছে মোটামুটি, শুধু কাজটা বাকি রয়েছে রান্নাঘর মোছা আর এই বাসনগুলো গুছিয়ে রাখা। কি জানো তো, সকাল থেকে যখনই বাসনগুলো মাজি, এসে এই নিচে একটা বড় ঝুড়ি আছে, ওই ঝুড়ির মধ্যে করে সমস্ত বাসনগুলোকে আমি একে একে রেখে দিই। আর রান্নাঘরের কাজ শেষে আমি এই বাসনগুলো একে একে গুছিয়ে রাখি। আর যেই বাসনগুলো ঘরে নিয়ে যেতে হবে, মানে দুপুরবেলা খাবার যে বাসনগুলো নিয়ে যেতে হবে মনে করি, সেগুলো গুছিয়ে গেছি একেবারে নিয়ে চলে যাই। আর তারপরে রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘরের ঘর মানে কাজটা পুরো সম্পূর্ণ হয়ে যায়।
আর রান্নাঘরও কিন্তু একদম ঝকঝকে সব সময়ের জন্য থাকে। আমরা একটা সংসারকে গুছিয়ে রাখতে, ভালো রাখতে কতটাই না পরিশ্রম করি। এখানে আমাদের কিন্তু 10-15 মিনিট পরিশ্রম করলে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। তাই জন্যই কিন্তু প্রতিনিয়ত নিজের কিছুটা সময় দিই ঘরবাড়িকে গুছিয়ে গাছিয়ে রাখতে। আর এই সমস্ত সময়ের মধ্যে না নিজেকেই কখনো কখনো ভুলে যাই যে ভালো রাখতে হবে। কিন্তু সবাইকে ভালো রাখতে গেলে আমার মনে হয় নিজেকেও ভালো রাখার প্রয়োজন আছে। নিজের শখগুলো পূরণ করার প্রয়োজন আছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওই কাউন্টারটাকেও ভালো করে গুছিয়ে নিলাম। আর এখন দেখো আমি রান্নাঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিন না এরকম হাত দিয়ে মোছা হয় না, তবে যেদিন মনে করব যে একটু ভালো করে ফিনাইল বা সার্ফ দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছবো, সেদিন কিন্তু এরকম ন্যাকড়া নিয়ে আমি ভালো করে চেপে চেপে ঘরটা মুছে নিই। আর সত্যি কথা বলতে জানো তো, সারাদিনের এই কাজের মধ্যে আমি নিজের না একটা আলাদাই এনার্জি খুঁজে পাই আর নিজেকেও খুব পজিটিভ রাখতে পারি। তাই জন্য এত গরম থাকা সত্ত্বেও কিন্তু আমি সংসারের কাজগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারি, যেহেতু আমি কাজটাকে ভালোবাসি, সংসারটাকে ভালোবাসি। তাই আমরা ভালোবাসার সাথে যদি কোনো কাজ করি, সেই কাজটা যেমন ভালো হয় তেমনি কিন্তু কাজগুলোর করার প্রতি একটা এক্সট্রা এনার্জিও থাকে। যেমন সংসারের কাজগুলো সত্যি বলতে পারো আমার খুব ভালো লাগার জায়গা আর ভালো লাগার কাজ। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরের কাজ তো কমপ্লিট করেই ফেললাম। আর এদিকে বেশ কিছু জামা কাপড় যেগুলো সকালে মেলে দিয়েছিলাম, সেগুলো এখন তুলে নিচ্ছি আর গুছিয়েও রাখবো। তারপরে আমি যেরকমভাবে প্রতিদিন ফ্রেশ হয়ে নিই, আসলে সকালবেলা তো একবার স্নান করি, আর তারপরে রান্না করার পরে বা ঘরের এই টুকটাক কাজগুলো থাকে যখন রান্না করার পরে, কাজগুলো করে আমি কিন্তু আবারও করে গা ধুয়ে নিই। স্নান তো করি না, গাটা ধুয়ে আবারও চেঞ্জ করে নিই। আর এই জামা কাপড়গুলো এখনই আবার একেবারে ধুয়ে দেবো, তাহলে আর সকালবেলা বেশি জামা কাপড় পরে না। আর সংসারের কাজের শেষে যেই সময়টুকু পাই, সেই সময়টুকু বলতে পারো আমার আমার বলতে ভিডিওর কাজের জন্য দিই। তারপরে কিন্তু আমি নিজে কিছু ওয়েব সিরিজ দেখি, এইভাবেই কাটিয়ে দিই। আর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুমও দিয়ে নিয়েছিলাম। আর এখনের সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধে ঠেন্ধে দিয়ে আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম। ওই যে বললাম কালকে লোকনাথ পুজো, তার জন্য কিন্তু কিছু কেনাকাটি ছিল। ওইদিকে লোকনাথ ঠাকুরের জন্য অমিত্তি, ফল, তার সাথে ফুল সমস্তটাই কিনে নিয়ে এসেছি। আর আসার পথে না একটা মাখানার প্যাকেটও নিয়ে এলাম। এইটুকানি মাখানার দাম 300 টাকা নিল। এই মাখানাটা নাও খেতে খুব ভালো লাগে, আর ওয়েট লসের জন্য মাখানা খাওয়াও কিন্তু খুব ভালো। আমি মাখানা দিয়ে এর আগে একটা রেসিপি বানিয়েছিলাম, মানে তরকারি মতন। আর এটা না ভাবছি ওই ড্রাই রোস্ট করেই খাবো, আর তোজোকে কখনো কখনো শর্ট টিফিনেও দিয়ে দেবো। আর তোজো খেতে ভীষণ পছন্দ করে, মানে ওর কোনো এক ফ্রেন্ড টিফিনের একবার মাখানা নিয়ে গিয়েছিল, ওকে তাই দিয়েছিল, তাই ও আমাকে এসে বলেছিল। তাই আজকে ওকে একটু ড্রাই রোস্ট করে দেবো, আর এটা টিফিনের জন্য রেখে দিলাম, যে যেমন পারবো আমরা খাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী